ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান উনি একটা অদ্ভুত কথা বলেছেন। এবং এই অদ্ভুত কথাটা এই কারণে যে যে জিনিসটা এখন সবাই জানে সেইটা বলার মধ্যে তো কোনো নতুনত্ব নেই, তাই না? তো উনি কী বলছেন? ইরানে অস্থিরতা উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তো এইটা কি কোনো নতুন খবর নাকি? এটা তো সবাই জানে, ওয়ার্ল্ড ওয়াইড এখন সবাই জানে, যারা নাকি ভূ রাজনৈতিক বিষয় নিয়ে একটু খোঁজখবর রাখে তারা সবাই জানে। অর্থাৎ এই কথার মধ্যে তো নতুনত্ব কোনো কিছু নাই। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই ইরানের লোকজন তারা কি মমিন মুসলমান, রাইট? মমিন মুসলমান ইরানি লোকজন, তো তারা কি এত মূর্খ যে তাদেরকে উস্কায় দিল এই যে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল, আর তারা ওই নাচতে নাচতে, মানে তারা কি কলের পুতুল যে ইসরায়েলের যুক্তরাষ্ট্র তাদেরকে নাচাচ্ছে আর তারা নাচতে আসে? এবং ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের কথা শুনে তারা রাস্তাঘাটে গিয়ে মারদাঙ্গা করছে, ভাঙচুর করছে, আগুন জ্বালাচ্ছে। বিষয়টা মানে এরকম কেন? তাহলে এতদিন আপনি বা আপনার সরকার এই জনগণের জন্য কি করলো? যে আপনার দেশের জনগণ নাগরিক তারা আপনার কথা, আপনাদের কথা শুনছে না, কথা শুনছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের। তো এটা কি আপনাদের ব্যর্থতা না? এইবার আসেন, এই যে আপনি যে অভিযোগটা করলেন, ঘটনাটা এরকম কেন? অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এরা কেন ইরানে অস্থিরতা উস্কে দিচ্ছে, কি কারণটা কি? কারণটা হচ্ছে আপনারা নিজেরাই এতদিন কি করছেন বলেন তো? আপনারা নিজেরা ওই ইসরায়েলের ওপরে আপনারা ইটটা মারবেন আর পাটকেলটা খাবেন না, তা তো হয় না। যুগের পর যুগ ধরে আপনারা এই যে এই গাজার হামাসদেরকে কি করছেন? মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে তাদেরকে অস্ত্র দিয়েছেন, তাদের টানেল খোঁড়ার টাকা পয়সা দিয়েছেন, তাদের প্রশিক্ষণ দিয়েছেন এবং তাদের মগজ ধুলাই করছেন। কি করেন নাই কেন? যাতে করে তারা প্রতিনিয়ত রকেট এই ইসরায়েলের মধ্যে ছুড়ে ব্যতিব্যস্ত করে তোলে, তাদের জীবনযাত্রা অসহনীয় করে তোলে। ওদিকে উত্তরে কি করছেন? লেবাননে সেখানে হেজবুল্লাহ নামে একটা বাহিনী গঠন করছেন এবং সেখানে মিলিয়ন মিলিয়ন না, একেবারে বিলিয়ন বিলিয়ন ডলার আপনারা খরচ করে ওখানে লক্ষ লক্ষ রকেট এগুলো আপনারা তৈরি করে দিয়েছেন, অস্ত্রপাতি দিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন। কি দেন নাই? দিয়েছেন তো। আর প্রতিটা মুহূর্তে ওই লেবাননের দক্ষিণ অঞ্চল থেকে তারা রকেট ছুড়েছে কোথায়? ইসরায়েলের মধ্যে, শহরে, বন্দরে, মানুষের বাড়িতে। তো এগুলো তো আপনারা প্রতিনিয়ত করছেন। তারপরে কি করছেন? এদিকে এই বাশার আল আসাদকে মদত দিয়েছেন যাতে করে সারাক্ষণ ইসরায়েলের বিরুদ্ধে লেগে থাকে। আর কি করছেন? ইরাকে যে সমস্ত শিয়া পন্থী লোকজন আছে তাদের দিয়ে মিলিশিয়া বাহিনী গঠন করিয়েছেন। কি করেন নাই? এবং পরিশেষে যে কাজটা করছেন সেটা হলো সারা দুনিয়ার ব্যবসা বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করা এবং ব্যবসা বাণিজ্যকে ধ্বংস করে দেওয়ার জন্যে ওই যে লোহিত সাগরের একেবারে মোহনায় লোহিত সাগরের মোহনায় যে ইয়েমেন নামক দেশটা আছে, যে প্রণালী দিয়ে সারা দুনিয়ার জাহাজ টাহাজ, বাণিজ্যিক জাহাজ চলাচল করে, তো ওই ইয়েমেনে হুতিদের আপনার অস্ত্রপাতি দিয়ে ট্রেনিং দেখি করিয়েছেন। হক না হক তারা বাণিজ্য জাহাজে গিয়ে আক্রমণ চালায়, তাই না? বাণিজ্য জাহাজে গিয়ে রকেট মারে, গুলিগোল্লা মারে। তো এগুলো তো আপনারা করছেন। এবং নট অনলি দ্যাট, এই হুতিদেরকে দিয়ে আর কি কাজ করছেন? ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত তাদেরকে দিয়ে তৈরি করিয়েছেন, যে ব্যালিস্টিক মিসাইলগুলা তারা সেই প্রায় 1,500 কিলোমিটার দূরে ইসরায়েলের ওপর মারে, সেই হুতির ইয়েমেনের এখান থেকে। তো এখানে ইসরায়েল তো কখনো ইরানে ওই ইয়েমেনে এসে কোনো দিন তো ঝামেলা পাকায় নাই। পরে অবশ্য পাকিয়েছে, সে বোমা টোমা মারছে, কিন্তু সেগুলো তো প্রথমত ইয়েমেন আগে এই কাজটা করছে, তাই না? অর্থাৎ এবং একই সাথে এই যে এই গাজার হামাস, তারপর ওইদিকে হেজবুল্লাহ, এরাই তো প্রথমে গিয়ে এই ইসরায়েলের উপরে হামলা টামলা চালিয়ে তাদেরকে উত্ত্যক্ত করছে। এবং যখন সারা দুনিয়াকে যখন এই ইসরায়েল বলার চেষ্টা করছে যে দেখো আমরা শান্তিতে বসবাস করতে চাই, অথচ এই ইরান প্রতি মুহূর্তে হেজবুল্লাহ, তারপরে হামাস, তারপরে হুতি, এদেরকে দিয়ে আমার দেশকে অশান্ত করে তুলছে। তখন একেবারে অটোমেটিক্যালি মুসলিম বিশ্বের সমর্থন আপনারা পেয়েছেন, মানে তারা আপনাদের পক্ষে ছিল। কিন্তু যেই ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে, সাথে সাথে আপনাদের প্রোপাগান্ডা মেশিন কাজ করা শুরু করছে
এবং এই ইরানের সাথে আবার এই যে কাতারের ভালো সম্পর্ক এবং কাতারের আল জাজিরা যে মিডিয়াটা, তারা একেবারে উঠে ফুটে লাগছে যে দেখো দেখো ইসরায়েল কত ভয়ঙ্কর একটা দেশ, কত পাষণ্ড একটা দেশ, বর্বর একটা দেশ, তারা ফিলিস্তিনিদেরকে মেরে কেটে সাফা করে দিচ্ছে। কি কাজগুলো কি আপনারা করেন নাই? করে গেছেন তো। অর্থাৎ ইসরায়েলের অস্তিত্ব মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্যে আপনারা হেন কাজ নাই যেগুলো আপনারা করেন নাই। তো এই যখন পরিস্থিতি, তখন এই ইসরায়েল এবং তার বন্ধু রাষ্ট্র আমেরিকা, তারা কি আপনাদের দেশের মধ্যে কি মানুষদেরকে উস্কায়া দিবে না? আপনি এতদিন ধরে ইট মেরে গেছেন। আমি তো দেখি বরং এতদিন ধরে তারা ধৈর্য সহকারে ছিল, তাই না? ধৈর্য সহকারে ছিল, এবং যখন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে তখনই কিন্তু তারা এসে এইবার ইরানের মধ্যে আপনাদের বিরুদ্ধে আপনাদের লোকদেরকে তারা লেলিয়ে দিয়েছে। এবং কেন সেটা লেলিয়ে দিতে পারলো কী করে? অর্থাৎ ইসরায়েল বা আমেরিকা এই ইরানিদেরকে বলল, আর সাথে সাথে তারা রাস্তায় নেমে আপনাদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করলো। বিষয়টা, ইকুয়েশনটা তো এত সহজ না। আপনারা কি করছেন? আপনাদের দেশের যে সম্পদ তেল, এইটা তো এমনিতেই আমেরিকান স্যাংশন দেওয়া আছে, তারপরে চোরাগোপ্তা যা কিছু বিক্রি করেন সেই টাকা দিয়ে আপনারা এই জনগণের মঙ্গলের জন্য কাজ না করে, তাদের জীবনমান উন্নয়নের কাজ না করে, তাদেরকে দরিদ্র রেখে, তাদেরকে না খাইয়ে আপনারা ইসরায়েলকে ধ্বংস করার জন্যে আপনারা হামাসের পিছনে বিলিয়ন, তারপরে কি হেজবুল্লাহর পেছনে বিলিয়ন, তারপরে এই যে হুতির পিছনে বিলিয়ন ডলার আপনারা খরচ করে গেছেন। আর নিজেদের দেশের লোকজনকে রাখছেন কি না খাইয়ে রাখছেন, তাই না? তাদের কাজ নাই, কাম নাই, আয় নাই, উপার্জন নাই। তো এই কাজগুলো এতদিন কী কারণে করে গেছেন বলেন? এরপরে আপনারা আশা করবেন ওই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এসে আপনাদেরকে বলবে যে আসো আলিঙ্গন করবে, আর বলবে যে তোমরা তো খুব ভালো কাজ করছো, তো তোমাদের এই জন্য পুরস্কার কি? তো এইসব বলবে, মানে এটাই মনে করেন নাকি? ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই পৃথিবীতে মুসলমানদের মন মানসিকতাটা কিন্তু এরকম। এই যে বাংলাদেশের কথা ধরেন 5 আগস্ট 2024 সালে গণ অভ্যুত্থান সফল হয়েছে, মনে করেন যে সেখানে চলে গেছে, ইটস ওকে, ফাইন, ভালো কথা। নতুন যারা আসছে তারা ক্ষমতা দখল করবে, যা কিছু করবে, এগুলো বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার। বাট আপনারা যদি খেয়াল করেন, ফ্রম দ্য ভেরি বিগিনিং এই অন্তর্বর্তীকালীন সরকার সহ তাদের সমর্থনকারী লোকজন প্রতি মুহূর্তে এই ভারতের এগেনস্টে উস্কানিমূলক কথাবার্তা বলে গেছে। এবং খালি কি বলে গেছে নাকি, অলরেডি এই ভারতের শত্রু পাকিস্তানকে ডেকে এনে কিভাবে ভারতের 7 সিস্টার্সকে অস্থির করা যায়, কিভাবে সেগুলোকে আলাদা করা যায়, এবং এগুলো গোপনও না। ইন্টারেস্টিং ব্যাপার, এগুলো গোপনও না, প্রকাশ্যে বলে। এবং এখন একটা রাজনৈতিক দল যেটা জামায়াত ইসলাম, তার নেতারা পর্যন্ত ক্লিয়ার কাট বলে, এই যে আব্দুল হক কর্নেল অবসরপ্রাপ্ত, দেখলাম যে একদিন একটা বক্তব্যে বলছে যতদিন পর্যন্ত 7 সিস্টার্সকে আলাদা স্বাধীন রাষ্ট্র করা না যাবে ততদিন পর্যন্ত ভারতের থেকে আমাদের বিপদ যাবে না। আমি আজ পর্যন্ত দেখি নাই বা জানিও না যাহলে ভারতের থেকে বাংলাদেশের বিপদটা এতদিন কী হয়েছে। এরা কিন্তু কখনো বলে না পরিষ্কার করে। আপনারা কি খেয়াল করে দেখছেন? এই যে বাংলাদেশের মুমিন মুসলমানরা, আপনারা কি খেয়াল করে দেখছেন যে ভারত বাংলাদেশের কি বিপদ এতদিন ঘটিয়েছে? বিপদ ঘটানো তো দূরের কথা, বরং ভারত বাংলাদেশকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে, তাই না? এই যে ভারতের বন্দরগুলো ব্যবহার করে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য করার সুযোগ দিয়েছে, ভারতের ভূমি ব্যবহার করে বাংলাদেশের পণ্য এই যে নেপাল ভুটানে যাওয়ার সুযোগ করে দিয়েছে। তারপরে যে সিটমলগুলো বাংলাদেশকে দিয়ে 10-15 হাজার একর জমি এই বাংলাদেশকে দিয়েছে, কি দেয় নাই? দিয়েছে তো। বাংলাদেশে তারা বিলিয়ন ডলার খরচ করে নানা রকম ইনফ্রাস্ট্রাকচার, যেমন বিদ্যুৎ কেন্দ্র, রাস্তাঘাট, রেলপথ, এগুলা কি তৈরি করছে। তাহলে ভারত বাংলাদেশের বিপদ কি ঘটালো? বরং বাংলাদেশের উন্নতির জন্য, বাংলাদেশের লোকজন যাতে উগ্রবাদী না হয়, ভালো থাকে, অর্থনৈতিকভাবে সচ্ছল থাকে, খেয়ে দে শান্তিতে থাকে, মাথায় যেন ওই সন্ত্রাসবাদের চিন্তাভাবনা না আসে, ভারত এই কাজটা করছে। ভারত তাদের বিনিয়োগ বাংলাদেশে বিনিয়োগ করে এবং বাংলাদেশকে নানা রকম সুযোগ সুবিধা দিয়ে বস্তুত এটাই করতে চেয়েছে যে বাংলাদেশের মানুষ যেন জঙ্গি সন্ত্রাসী এগুলো না হয়। অপরাধের মধ্যে এই অপরাধটা করছে, তাই না? অপরাধের মধ্যে এই অপরাধটা করছে না। এখন
এই কারণে ভারতের বিরুদ্ধে প্রতিনিয়ত উস্কানিমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে এবং এটা কিন্তু তারা মনে করছে এটা কোনো অন্যায় কোনো কাজ না। চিন্তা করে দেখছেন, আচ্ছা এই যে শেখ হাসিনা তাদের প্রিয় পাত্র ছিল, ভালো কথা, তো শেখ হাসিনা তো তার দলবল সহ ভারতে পালিয়ে চলে গেছে, রাইট? তো ভারত কি এই শেখ হাসিনা বা তার দলবলকে বাঁচানোর জন্য কি সেনাবাহিনী প্রেরণ করছে বা কোনো মিসাইল মারছে, ব্রাহ্মস মারছে বা তাদের রাফাল বিমান পাঠিয়ে বাংলাদেশের কোনো জায়গায় বম্বিং করেছে? না, কিছুই করে নেই, কোনো কিছুই করে নেই, নট এ সিঙ্গেল ওয়ান, একটা গুলিও মারে নেই, তাই না? তো এরপরও এই ভারতের বিরুদ্ধে প্রতিক্ষণ এই যে এই ইরানের প্রেসিডেন্ট এই যে মাসুদ পেজেশকিয়ান সহ, মানে বিশেষ করে মাসুদ পেজেশকিয়ান অনেকটা ভদ্রলোক। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আসলে মাসুদ পেজেশকিয়ান অন্যান্য যে প্রেসিডেন্টগুলো ছিল তার থেকে অনেক ভদ্র, শান্ত, ভালো। সে কিন্তু উগ্র কথাবার্তা তেমন বলে না, বাট অতীতে যে সমস্ত প্রেসিডেন্ট এখানে ছিল, যেমন এই যে একজন ছিল আহমাদিনেজাদ, তারপরে ওই আর একটা ছিল রাইসি, তাই না, রাইসি, এরা তো প্রচণ্ড রকমভাবে এই ইসরায়েলের বিরুদ্ধে সারাক্ষণ বিষোদ্গার করতো, মানে প্রত্যেক দিন যদি বিষোদ্গার না করতো এবং একই সাথে এই হেজবুল্লাহ এবং হামাস দিয়ে প্রত্যেক দিন যদি ওই ইসরায়েলের মধ্যে দুই চারটে কেন কয়েক ডজন যদি রকেট না ফেলতো, তাহলে এদের মনে হয় পেটের ভাত হজম হতো না, বিষয়টা ছিল এরকম। কিন্তু এইগুলো করেও তারা কিন্তু অপরাধ বোধে ভুগতো না, তারা মনে করতো এটা তাদের ডিউটি। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা তাদের ধর্মীয় ডিউটি। তো বাংলাদেশের মমিন মুসলমান এবং কিছু ওই রাজনৈতিক দল এবং ইসলামপন্থী রাজনৈতিক দল, তারাও মনে করে যে এটা তাদের ধর্মীয় একটা ডিউটি, ভারতের বিরুদ্ধে কোনো কারণ ছাড়াই বিষোদ্গার করতে হবে। মানুষের মনের মধ্যে ভারত এবং ভারতের হিন্দু তাদের বিরুদ্ধে বিষোদ্গার করতে, এবং এই বিষয়টা কিন্তু আসলে রাজনৈতিক না। এই বিষয়টা এরা বারবার মানে বলার চেষ্টা করে এটা রাজনৈতিক। আমি কিন্তু বারবার বলি এটা মোটেও কোনো রাজনৈতিক ব্যাপার না, এটা হলো সম্পূর্ণ ধর্মীয় ব্যাপার। ভারতের হিন্দুরা মুশরিক এবং মুশরিকদের কী করতে হবে? অসীম সরকার কবিয়াল ভারতের তো বলেই দিয়েছে, তাই না? কোরআনের থেকে বের করে বলে দিয়েছে না? এখন সত্য কথাটা যখন বলে দিয়েছে তখন অসীম সরকার খুব খারাপ লোক হয়ে গেছে, বুঝছেন? এরা এদের ধর্মীয় কিতাবের বাণী অনুযায়ী কাজ করবে, সেটা প্রচার করবে এবং সেটা আমল করবে, মানে বাস্তবায়ন করবে। এরপরেও এদেরকে কিন্তু কিছু বলা যাবে না। এই যে ইরান প্রতিদিন ইসরায়েলের বিরুদ্ধে যে নানা রকম এই যে এই হামাস বা হেজবুল্লাহ দিয়ে যে আঘাত করে, তাই না? এটা তো ভাই রাজনৈতিক ব্যাপার না, এটা তো ভাই ধর্মীয় ব্যাপার। কারণ এরা হলো মুসলমান, এই যে ইরান, এরা হলো মুসলমান, রাইট? তো ইসলামের বিধান কি? ইহুদিদেরকে আঘাত করতে হবে। এবং নবী যখন উনি মারা যাচ্ছিলেন তখন উনি কিন্তু সে মৃত্যুসজ্জায় ইহুদিদেরকে অভিশাপ দিয়ে গেছেন এবং বলছে যে ইহুদিরা ধ্বংস হোক, এবং উনি তার সাহাবীদেরকে নির্দেশ দিয়ে গেছেন, আমি তো সব ইহুদিদেরকে তো এখান থেকে তাড়াতে পারলাম না, বহিষ্কার করতে পারলাম না, তো আমার পরে তোমরা এদেরকে বহিষ্কার করবে। এবং তার সাহাবীরা পরবর্তীতে সেটা নিষ্ঠার সাথে সেই নির্দেশ পালন করছে, অর্থাৎ এটা ধর্মীয়। এরা উপরে বলে রাজনৈতিক, এটা রাজনৈতিক, এগুলো পুরো পরিপূর্ণ বোগাস কথা। মুসলমানদের কোনো বিষয় রাজনৈতিক না, মুসলমানদের প্রত্যেকটা বিষয় ধর্মীয়। এবং ইন্টারেস্টিং ব্যাপার, ইসলাম তো আসলে একটা রাজনৈতিক আদর্শ, এই জন্যে সমস্যা হয়। এরা বিষয়টাকে রাজনৈতিক বলে না, ওটা বলতেও সেই ইসলামই বুঝায়, কারণ ইসলাম ইটসেলফ এ পলিটিক্যাল আইডিওলজি। তো যাই হোক, এখন ফান্দে পড়িয়া বগা কান্দে। এখন মাসুদ পেজেশকিয়ান মানে এই ইরানের শাসক গোষ্ঠী এখন দেখে এতদিন অন্যদের নিয়ে যে খেলাইতো, অন্যদের উপরে যেভাবে ইটপাটকেল মারতো, এখন অন্যরা তাদেরকে নিয়ে খেলাচ্ছে, তাদের উপরে ইটপাটকেল মারছে এবং এখন আমাদেরকে এইটা করছে এবং এখন ভিকটিম গেম খেলা শুরু করছে, তাই না? ভিকটিম গেম খেলা শুরু করছে না? এই যে বাংলাদেশের ব্যাপারেও কিন্তু তাই, এত কিছুর পরও দেখবেন যে বাংলাদেশের রাজনৈতিক যে নেতা দল বা লোকজন তারা কিন্তু ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করেই যাচ্ছে। এরপরে মানে একটা পর্যায়ে উত্তক্ত হতে হতে ভারত যদি কোনোদিন ঠিকই এই ইসরায়েলের মতো আচরণ করে, বোমা মারে, মিসাইল মারে, দেখবেন যে এইবার বাংলাদেশ সমস্ত লোক কি আমাদেরকে মেরে ফেললো, কেটে ফেললো, মানে ভিকটিম গেম খেলা শুরু করবে। আমি বাংলাদেশের মুমিন মুসলমানদের উদ্দেশ্যে বলতেছি, ভাই আপনারা কি করেন এগুলো বিশ্ববাসী এখন দেখে, বুঝছেন? অনলাইনের যুগ না, ইনফরমেশন টেকনোলজির যুগ না, ভারতের বিরুদ্ধে কী করেন এগুলো সব মানুষ দেখে, বুঝছেন?
এরপরে ভারত যদি কোনো দিন কোনো কারণে যদি আপনাদের উপরে বোমা মারে, ব্রাহ্মস মিসাইল মারে, বুঝছেন, ওই মেরে ফেললো, কেটে ফেললো, এই ভিকটিম গেম খেলে কোনো কাম হবে না। এই ভিকটিম গেম খেলে অন্যদের সাহায্য, করুণা এগুলো পাওয়ার দিন কিন্তু শেষ। আর একটা জিনিস আপনাদের খুব ভালো করে বোঝা উচিত, ইসরায়েলের ওপরে হামলা টামলা হলে তো অ্যাটলিস্ট আমেরিকা এসে সদল বলে তার স্ট্রাইক গ্রুপ নিয়ে, মানে ওই বিমান বাহিনী অনতরী স্ট্রাইক গ্রুপ এগুলো নিয়ে এসে ইসরায়েলের পক্ষে এসে হামলা টামলা চালায়, কি চালায় না? বাংলাদেশ আর ভারতের ক্ষেত্রে ঘটনা যদি ঘটে, আপনারা কি চিন্তা করেন তো দেখি, যে বাংলাদেশের পক্ষে কে এসে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে, ভারতের বিরুদ্ধে আক্রমণ চালাবে? আপনাদের পেয়ারে পাকিস্তান? জি না, একেবারে কোয়াইট ইম্পসিবল। পাকিস্তান করতো যদি পাকিস্তানে বাংলাদেশ টাকা দিত। পাকিস্তান একটা ভিখারি দেশ না, তো বাংলাদেশ কি পাকিস্তানে টাকা দিবে যে এটা করো? না। আর সেই টাকা কি ওই 2-1 কোটি বা 200 কোটি নাকি? আরে অন্তত 10, 15, 20, 30 হাজার কোটি টাকা যদি তাদেরকে দেওয়া হয়, দেন হয়তো তারা ভারতের সাথে ওই তাও কী করবে, পশ্চিম সীমান্তে 2-1 গুলি বন্দুক ফুটাবে, এর বাইরে কিন্তু কিছু না। আপনাকে রক্ষা করার জন্য এগিয়ে আসবে না। বাংলাদেশের মুমিন মুসলমানরা কিন্তু স্বপ্নে থাকে যে ভারতের সাথে গ্যাঞ্জাম হলে মনে হয় যে পাকিস্তান এসে ভারতের উপরে আক্রমণ করবে, এদিকে চায়না এসে আক্রমণ করবে। হ্যাঁ, এই ধরনের স্বপ্নে বিভোর আছে তারা, এবং এটাই বাস্তবতা। বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠী এই স্বপ্নেই বিভোর আছে, এবং ওর ভিত্তিতেই তারা ভারতের বিরুদ্ধে প্রতিক্ষণ বিষোদ্গার করে, পরিণতির কথা না ভেবেই। ওই যে বললাম, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এরপরে ওই ভারত পাল্টা হামলা চালালে, পাল্টা কোনো কিছু করলে, ওই আমাদের মেরে ফেললো, কেটে ফেললো, এই যে ভিকটিম গেম, এটাতে কাজে দিবে না। বোঝা গেছে? ধন্যবাদ।